ধীরে ধীরে মেরে ফেলছে আমাদের কৃষক, আমাদের মাটি, আমাদের ভবিষ্যৎ। বর্তমানে বাজারে ঢুকলেই চোখে পড়ে রঙিন বোতল, চকচকে প্যাকেট, ফসলের বন্ধু, উৎপাদন দ্বিগুণ, এমন সব প্রতিশ্রুতি। কিন্তু এই চকচকে বোতলের ভেতরেই লুকিয়ে আছে নীরব এক ব্যবসা, বিষের ব্যবসা। একজন সাধারণ কৃষক কি করে বুঝবে যে ওষুধে লেখা আছে সেফ, যার মধ্যেই আছে এমন রাসায়নিক যা ইউরোপে নিষিদ্ধ? সে তো শুধু চায় ফসল বাঁচাতে, পরিবারের মুখে ভাত তুলতে। কিন্তু কেউ কি বলে দিয়েছে এই বিষে তার ফুসফুস শুকিয়ে যাবে? বাংলাদেশে এখন ব্যবহৃত কীটনাশকের মধ্যে প্রায় 40% কীটনাশক ইউরোপ, আমেরিকায় ব্যান করা। কিন্তু এখানকার বাজারে তা চলে নির্দ্বিধায়, কারণ বহুজাতিক কোম্পানিগুলো এখানে খুঁজে পেয়েছে সস্তা বাজার। আর নীতি নির্ধারকরা তাদের গবেষণা আর উন্নয়ন শুনে মাথা নাড়ান। এভাবেই গড়ে উঠেছে কোটি কোটি টাকার এক নীরব সাম্রাজ্য, বিষের সাম্রাজ্য। 2019 সালে ঢাকা ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় বাংলাদেশের সবজিতে অনুমোদিত সীমার 3 থেকে 15 গুণ অবশিষ্ট কীটনাশক পাওয়া গেছে। FAO এবং WHO এর রিপোর্টেও বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বিষক্রিয়ায় মৃত্যুর হার বাংলাদেশে। তবুও বাজারে আজও চলছে রঙিন প্যাকেটের প্রতিযোগিতা, প্রচার প্রসারণা। এটাই বাস্তবতা। বিষ শুধু ফসলের কীটনাশক মারে না, ধীরে ধীরে মেরে ফেলছে আমাদের কৃষক, আমাদের মাটি, আমাদের ভবিষ্যৎ। ভাই, হয়তো এই ভিডিও দেখে কারো লাভ হবে না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন না একদিন এই দেশের কৃষক বুঝবে বিষ নয়, জ্ঞানী ফসলের আসল বন্ধু। এটা শুধু একটি চ্যানেল নয়, এটা আমাদের মাটি, কৃষি আর ভবিষ্যতের ভাবনা। আপনিও হতে পারেন এ ভাবনার অংশ।